হ্যালো, আসসালামু আলাইকুম। তো পরিমিতির চ্যাপ্টার থেকে কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় এখন প্রচুর প্রশ্ন আসে। একটা সময় তেমন আহামরি প্রশ্ন না আসলেও 23 সালে, 24 সালে, 25 সালে প্রচুর প্রশ্ন আসছে। ঠিক আছে? এখন পরিমিতি যে চ্যাপ্টারটা আছে ওখানে তো অনেকগুলা টপিক চলে আসে আপনার মানে আয়তক্ষেত্র অঙ্কগুলা চলে আসে, বর্গের অঙ্কগুলা চলে আসে, বৃত্তের অঙ্ক চলে আসে, রম্বসের অঙ্ক আগে না আসলে এখন তো মানে মানে ফ্রিকুয়েন্টলি আসতেছে। তারপর হচ্ছে আপনার কি ত্রিভুজের অঙ্কগুলো আসতেছে। ত্রিভুজ আবার তিন ধরনের: সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এর বাইরে হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজের অঙ্কগুলো আসতেছে। মুদ্রা হচ্ছে পরিমিতি থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা এখন আসে। আবার ওই যে লোহা বায়ুর তুলনায় এত গুণ ভারী, কাঁচ পানির তুলনায় এত গুণ ভারী, চার জেলের আয়তনের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আছে আপনার পরীক্ষায় কমন পরিমিতি থেকে। তো স্টেপ বাই স্টেপ সবগুলো করাবো। আজকে হচ্ছে পরিমিতির টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে, টাইপ 1 এ হচ্ছে আমি সমবাহু ত্রিভুজটা রাখছি। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজ পড়বো। ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। আমি আসিফ, আমি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্মরত আছি। আর জব হাউস কোচিংটা আমার জব হাউস কোচিং থেকে মূলত ক্লাসগুলো দেওয়া হইতেছে। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলমান আছে। তো আজকে হচ্ছে আমরা ক্লাসটা করি। আজকে হচ্ছে আমি সমবাহু ত্রিভুজ থেকে দুইটা অঙ্ক করাবো। এই দুইটা অঙ্কের বাহিরে সমবাহু ত্রিভুজে আর কোনো অঙ্ক আসবে না। আপনি 10 থেকে 20তম গ্রেডে যে স্যারই প্রশ্ন করুক না কেন, 10 থেকে 20তম গ্রেডে এই দুটো অঙ্কই আসবে। এই দুটো অঙ্কের বাহিরে আর কোন অঙ্ক পরীক্ষায় আসে নাই, ওইভাবে আসে না। বিশেষ করে হচ্ছে এই অঙ্কটাই পরীক্ষায় আসবে, 2 নম্বর অঙ্কটাই 100%, এটাই পরীক্ষায় আসবে। তো চলুন দেখি অঙ্কগুলা কি কি আছে। এখন সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ কোনটারে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান, ওটারে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা একটু পড়াশোনা করি। সমবাহু ত্রিভুজ জিনিসটা কি? যে ত্রিভুজের তিন বাহু সমান এবং তিন কোণ সমান, তিন বাহু সমান এবং তিন কোণ সমান, ওটা হচ্ছে কি? সমবাহু ত্রিভুজ। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করি, মনে করেন এটা একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। তাহলে তিন সাইডে হবে 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ হচ্ছে আপনার 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান। আর তিনটা বাহু যেহেতু সমান, তাহলে প্রত্যেকটা বাহু হবে হচ্ছে আপনার এ। ঠিক আছে, প্রত্যেকটা বাহু সেম হবে এ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে, এবং আমরা অনেক সময় অঙ্ক পারি না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা না পারার কারণে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। √3/4 বাহু স্কয়ার। এই ক্ষেত্রফলের সূত্রটা আমার অবশ্যই মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা অঙ্ক দুইটা সমাধান করি। ঠিক আছে, একটা অঙ্ক হচ্ছে আপনার সেলফ প্রিপারেশন বইয়ে দেওয়া নাই। এই যে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে উচ্চতা কত, এটা হচ্ছে আপনার সেলফ প্রিপারেশন বইয়ে দেওয়া নাই। আর এই যে অঙ্কটা আছে, এটা হচ্ছে সেলফ প্রিপারেশন বইয়ে দেওয়া আছে, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা হচ্ছে আপনার বিসিএস পরীক্ষা থেকে শুরু করে 20তম গ্রেড প্রত্যেক জায়গায় অঙ্কটা আসে। এত কেন এই অঙ্কটা আসে, এত কেন এই অঙ্কটা রিপিট হয়? কারণ এটা হচ্ছে 9-10 এর বইয়ের মূল বইয়ের অঙ্ক। 9-10 এর যে বই আছে না, মূল বইয়ের অঙ্ক। আর সরকারি চাকরিজীবীদের পছন্দই 9-10। 9-10 এর বই হোক বা 9-10 এর বই হোক, ওদের খুবই পছন্দ। ঠিক আছে, ওরা হচ্ছে বই থেকে সুন্দর করে তুলে দিয়ে দেয়। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা আগে করি, কারণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলছে একটু ভালো মতো খেয়াল করেন। 2 নম্বর অঙ্কে বলছে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল হচ্ছে আপনার 3√3 বর্গমিটার বাড়ে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 মিটার বাড়াই, তাহলে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তার মানে এর মান চাইছে আর কি, এর মান বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য মানে কি, এর মান বের করতে বলছে। এখন দেখেন প্রশ্নে যে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করতে বলছে। আচ্ছা, আমি 1 মিটার বৃদ্ধি করবো ভালো কথা, কিন্তু 1 মিটার যে বৃদ্ধি করব, সেটা কত থেকে 1 মিটার বৃদ্ধি করব? আমি তো এক্সাক্ট মান এখন জানি না যে এই ত্রিভুজটার এক্সাক্ট মান কত। মান না জানলে তো আমি 1 মিটার বাড়াইতে পারতেছি না। যেহেতু জানি না, না জানলে হচ্ছে ধরে নিতে হবে। যেহেতু আমি জানি না, এই জন্য হচ্ছে আমি ফার্স্টে ধরে নেব। ঠিক আছে,
এখানে কোথাও সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, আবার 1 মিটার বাড়াইতে বলছে। তাহলে আমি হচ্ছে এক্সাক্ট মানটা জানি না, এজন্য হচ্ছে আমি প্রথমে ধরে নেব। তাহলে ধরি এক বাহুর দৈর্ঘ্য এ মিটার। আমি হচ্ছে এ মিটার ধরে নিছি, কারণ আমি জানি না যে বাহুর দৈর্ঘ্য কত। এখন যেহেতু বাহুর দৈর্ঘ্য এ মিটার, যখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার হয় তখন ক্ষেত্রফল কত হবে? তখন ক্ষেত্রফল হবে হচ্ছে আপনার √3/4, √3/4 বাহু স্কয়ার বর্গমিটার। ঠিক আছে, এটা কখন হবে? যখন হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য এ হবে, আর যখন আমার বাহুর দৈর্ঘ্য এ হবে তখন হবে ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার বর্গমিটার। আর যখন আমি 1 মিটার বাড়াবো, তাহলে 1 মিটার যদি আমি বাড়াই, 1 মিটার বৃদ্ধি করলে, 1 মিটার বৃদ্ধি করলে তো হচ্ছে আপনার বাহুর দৈর্ঘ্য এ থাকে না। 1 মিটার বৃদ্ধি করলে তখন বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে a+1 মিটার। ঠিক আছে, আমি 1 মিটার বাড়াইতেছি, তখন আমার বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে a+1 মিটার। শুনেন, যখন আমার এ ছিল বাহু, তখন আমার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। যখন আমি 1 মিটার বাড়াইছি তখন আমার বাহু হয়ে গেছে a+1। তাহলে তখন আমার ক্ষেত্রফল কত হবে? তখন আমার ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 এই a স্কয়ার জায়গায় হবে a+1 হোল স্কয়ার বর্গমিটার, কারণ বাহুর দৈর্ঘ্য বাড়ছে। ঠিক আছে, এখন প্রশ্নটা ভালো মতো পড়েন। প্রশ্নটা ভালো মতো পড়লে আপনি দেখতে পাবেন যখন আপনি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াবেন তখন ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে এখানে তো আর বাহুর দৈর্ঘ্য বাড়ায় নাই, যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য বাড়ায় নাই তার মানে এখানে ক্ষেত্রফল বাড়বে না। এখানে বাহুর দৈর্ঘ্য বাড়াইছি, ক্ষেত্রফলটা এই জায়গায় বৃদ্ধি পাবে, পরেরটাই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। দেখেন আমার কাছে ক্ষেত্রফল দুইটা, একটা হচ্ছে √3/4 a স্কয়ার যেখানে আমি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করি নাই, আরেকটা ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+1 হোল স্কয়ার, ওখানে আমি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করছি। তার মানে এখানে বাড়তেছে না, বাড়তেছে পরেরটায়। পরেরটায় কত বাড়তেছে? 3√3 বর্গমিটার বাড়তেছে। কত থেকে 3√3? আগে যেটা আছে সেটা থেকে 3√3 বেশি বাড়তেছে, মানে বেশি হইতাছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ বাহুর দৈর্ঘ্য বাড়াইছি, বাহুর দৈর্ঘ্য বাড়াইলে ক্ষেত্রফল বাড়ে। কত বাড়তেছে? 3√3। কার অপেক্ষা 3√3 বৃদ্ধি পাইতেছে? প্রথমটা অপেক্ষা। তার মানে এটা থেকে এটা 3√3 বেশি, তার মানে বড়টা থেকে আমি ছোটটা বিয়োগ করলে কি পাবো? 3√3 পাবো। তাহলে এখন প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি হচ্ছে আপনার এই যে বাহুর দৈর্ঘ্য যে আমরা বাড়াইছিলাম √3/4 a+1 হোল স্কয়ার, এটা হচ্ছে আপনার এক বাহুর দৈর্ঘ্য বাড়াইছিলাম যার কারণে এখানে ক্ষেত্রফল বাড়তেছে। কত? 3√3 বাড়তেছে আগেরটার তুলনায়। আগেরটা কত ছিল? √3/4 a স্কয়ার। এটা থেকে এটা কত বেশি? 3√3 বেশি, তার মানে একটা চার একটা বিয়োগ করলে কি পাবো? 3√3 পাবো। ওখানে বাংলায় লিখছি না আবার ইংলিশে লিখছি, একটু খেয়াল করে লেখেন। ঠিক আছে, তার মানে এখান থেকে হচ্ছে এই প্রশ্ন মতটা বুঝতে পারলেই হচ্ছে কাজ হয়ে গেছে। এখন আমি এর মান বের করলে অঙ্কটা হয়ে গেছে। এখন হচ্ছে একবার দৈর্ঘ্য বাড়ছে যার কারণে ক্ষেত্রফলটাও বাড়ছে আগেরটার তুলনায়। ক্ষেত্রফল কত বাড়ছে? 3√3 বাড়ছে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে কত পাবো? 3√3 পাবো। এখন দেখেন দুইটা থেকে √3/4 কমন, দুইটাতেই √3/4 কমন, তাহলে আমি যদি √3/4 কমন নেই তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে a+1 হোল স্কয়ার, আর এখানে তো এটা কাটা কারণ কমন নিয়ে নিছি, তাহলে কি থাকে? a স্কয়ার থাকে। এই পাশে কি থাকে? 3√3 থাকে। ঠিক আছে, এখন হচ্ছে আমি সাইড চেঞ্জ করি। এখন আমি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে কি হবে দেখো, এই পাশে √3/4 এটা যদি আমি সাইড চেঞ্জ করে এই পাশে আনি তাহলে উল্টে যাবে। এই পাশে তো 3√3 আগে থেকে আসছে, আর ওই √3/4 যদি আমি এই পাশে আনি তাহলে উল্টে যাবে, উল্টাই হবে 4/√3। তাহলে কি √3 কাটা। আর এখানে হচ্ছে আপনার a+b হোল স্কয়ার সূত্র বলছে, a+b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে কি মাইনাসের a স্কয়ার, প্লাসের a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, তাহলে কি আছে? 2a + 1, আবার এখানে কি 3 4 12, 2a 12 তে -1 প্লাস 1 এর পাশে -1, তাহলে কত? 12 তে 11/2, 11 আর 2 ভাগ করলে হয় 5.5। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? 5.5 মিটার। আমার এক বাহুর দৈর্ঘ্য প্রশ্ন চাইছিল, এটা আমি বের করছি 5.5 মিটার। আপনি জানেন খুবই খুশি হবেন যে এই অঙ্কটা পরীক্ষায় হুবহু আসে, একদম হুবহু আসে, কোনো কিছু টিচার চেঞ্জ করে না। এবং এই অঙ্কটা মানে কারেক্ট করা আপনার জন্য ফরজ, কারণ এই অঙ্কটা সবাই পারে, 19 বইয়ের অঙ্ক তো, 3 অঙ্ক সবাই পারে। তো এই অঙ্ক টিচাররা দেয়। আরেকটা অঙ্ক হচ্ছে যখন টিচাররা একটু বেশি জাউরা হয়, যখন জাউরা টিচার হচ্ছে আপনার প্রশ্ন করে, মানে জাউরা টিচার বলতে আর কি খুবই হার্ড,
মানে সে যদি চায় যে সে হচ্ছে বোনাস মার্ক দিবে না এই টপিক থেকে, তখন সে উপরের প্রশ্নটা করে। ঠিক আছে, উপরের প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করেন। ঠিক আছে, উপরের প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করেন। উপরের প্রশ্নটা কি বলছে? সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে এর উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের উচ্চতা শিখছে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা শিখছে। তাহলে হচ্ছে যেহেতু সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমি শুরুতে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমি কি করলাম? এবিসি, মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, মনে করলে তো সবকিছুই কারেক্ট। আমি যা খুশি তা মনে করতে পারবো। আমি অঙ্কে আমারে হচ্ছে ডোনাল্ডটা মনে করতে পারবো। অঙ্ক খুবই সুন্দর একটা জিনিস, যা খুশি তা মনে করা যায়, যা খুশি তা ধরা যায়, যারে খুশি তারে ধরা যায়, কেউ কোনো অবজেকশন দেয় না। ঠিক আছে, এখন এদিকে আসেন। এখন যেহেতু আমি এবিসি সমবাহু ত্রিভুজ ধরে নিছি, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি 5 দিলাম। ঠিক আছে, তার মানে আমার কি হইলো? আমার হচ্ছে এ বি বিসি সি এর সমান কত? 5 মিটার। ঠিক আছে, এখন হচ্ছে উচ্চতা চাইছে। ঠিক আছে, তাহলে উচ্চতার জন্য আমি কি করব? এই দাও, এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। এই যে এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে ত্রিভুজের পাদবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে পাদবিন্দুতে আমি একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বের নাম দিলাম হচ্ছে আমি এডি। ঠিক আছে, ঠিক আছে, কি করলাম আমি? আমি এডি লম্ব অঙ্কন করলাম কার উপরে? বিসির উপরে। আমি এডি লম্ব অঙ্কন করলাম কার উপরে? বিসির উপরে। এখন এই যে লম্ব অঙ্কন করলাম, একটা লম্ব অঙ্কন করলাম না? লম্ব অঙ্কন করানোর কারণে কি হয়েছে? এই দুইটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই দুইটা কি হয়েছে? সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে সমান দুই ভাগে বিভক্ত, পুরোটা ছিল 5, বিসি পুরোটা কি ছিল? 5। তাহলে সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তার মানে কি হয়েছে? তার মানে এটা হয়ে গেছে আড়াই। আড়াই মানে কি? 5/2। এটা হয়ে গেছে আড়াই মানে কি? 5/2। আর এডি এডির এডি কতটুকু সেটা তো আমি জানি না, উচ্চতা কতটুকু সেটা তো আমি জানি না, জানলে তো অঙ্কই সলভ হয়ে গেছিল। তো এডি যেহেতু আমি লম্বটা অঙ্কন করছি, তো উচ্চতা আমার ধরে নিতে হবে। তাহলে দড়ি এডি সমান এইচ মিটার। তাহলে এডির একটা আমি মান ধরলাম এইচ মিটার। ঠিক আছে, এখন দেখো, তোমরা যদি ভালো মতো খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে আমি লম্ব অঙ্কন করছি মানে কি 90 ডিগ্রি। লম্ব অঙ্কন করছি মানে কি 90 ডিগ্রি। তাহলে তুমি যদি খেয়াল করো, এ ডি বি, এই যে ত্রিভুজ এ ডি বি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, ওটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে ধর ডি কোণটা সমকোণ, তাহলে এ ডি বি সমকোণী ত্রিভুজ। আর যেখানেই সমকোণী ত্রিভুজ, ওখানেই হচ্ছে বাবা পিথাগোরাসের সূত্র। যেখানেই সমকোণী ত্রিভুজ, ওখানেই বাবা পিথাগোরাসের সূত্র। মানে ওই লোকটা আমি অনেক পছন্দ করি আর কি, এজন্য শ্রদ্ধা সরে বাবা লাগাই দিছি সামনে। ঠিক আছে, তাহলে মানে পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু আমরা সেই 6-7 এ পড়ে আসছি, তাই না? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কার সূত্র? বাবা পিথাগোরাসের সূত্র। যেখানেই সমকোণী ত্রিভুজ, ওখানেই বাবা পিথাগোরাস। ঠিক আছে, তাহলে এ ডি বি হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে হচ্ছে আমি সমকোণী ত্রিভুজের সূত্রটা ইউজ করব। তাহলে আসো আমরা ত্রিভুজ এ ডি বি তে সমকোণী ত্রিভুজের সূত্রটা ইউজ করব। তাহলে আমি কি লিখতে পারি? ত্রিভুজ এ ডি বি এ, আর আমি সমকোণী ত্রিভুজের সূত্রটা কি? অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি, এবি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এডি, এডি স্কয়ার প্লাস ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে বিডি স্কয়ার। এখন তুমি মানগুলো বসাই দাও, এখন তুমি মানগুলো বসাই দাও। এবির মান কত? এবির মান হচ্ছে 5 স্কয়ার, এডি এডি হচ্ছে এইচ স্কয়ার, বিডি বিডি হচ্ছে 5/2 হোল স্কয়ার। এটা কেমনে 5/2 হয়েছিল মনে আছে তো? যে লম্ব আঁকছিলাম, লম্ব আঁকার কারণে এটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পুরোটা ছিল 5, লম্ব আকার পরে হয়ে গেছে 5/2, 5/2। আচ্ছা, 5 স্কয়ার করলে 25, এটা এইচ স্কয়ার, এদিকে 5 স্কয়ার করলে 25, 2 রে করলে 4। ওকে, এটা এই পাশে প্লাস, এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। তাহলে কি 25 মাইনাস 25/4, এই পাশে আছে এইচ স্কয়ার। তাহলে 4 আর 1 লসাগু করো, 4 আর 1 লসাগু করলে 4, 4 25 এ 100, 4 4 কাটা, তাহলে কত? 25 সমান এইচ স্কয়ার।
এখন স্কোয়ারটা যদি এই পাশে আনি তাহলে কি হবে, রুট হবে। স্কোয়ারটা যদি এই পাশে আনি তাহলে কি হবে, রুট হবে। 125 গেলে 75, নিচে কত আছে 4। এখন ধর 4 এর রুট করা যায়, 4 এর রুট করলে ইজিলি আমরা 2 পাওয়া যায়, 4 এর রুট করলে 2 পাওয়া যায়, কিন্তু 75 এর রুট করা যায় না। এখন 75 আমি ভাঙাবো, 75 আমি ভাঙা কি লিখতে পারবো, 25 ইন্টু 3। দেখো 75 যে কথা, 25 গুণ 3 কি একই কথা, কারণ 3 25 75। এখন 25 এর রুট করা যায়, 25 এর রুট করলে হবে কত 5। 3 এর রুট করা যায় না, তাহলে না 3 রয়ে গেল, নিচে 2 তো আছে দিলামে, তাহলে উচ্চতা কত আসছে, উচ্চতা আসছে 5√3/2। এটাই হচ্ছে আমার আনসার। যেহেতু ক্যালকুলেটর নাই তাহলে এইভাবে আমি আনসারটা রেখে দেবো, ঠিক আছে। এই দুইটা অঙ্ক হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজ থেকে পরীক্ষায় আসে, এই দুইটার বাইরে আসবে না, আসবে না, আসবে না। আপনি 10 থেকে 20 তম গেলে এর চেয়ে ডিপ প্রশ্ন করবে না, ঠিক আছে। তো দুইটা ভালো মতো হচ্ছে দেখে নোট করে রেখে দেন। আগামীকাল হচ্ছে আমরা রম্বসটা শিখাই দিব, ঠিক আছে। 2 নম্বর ক্লাসে আমরা রম্বসটা শিখাই দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।